আমরা পটুয়াখালীবাসীর পক্ষ থেকে তালাক দিয়েছি। এইখানে যে ডিসি হাসান মামুনের শিষ্য, এই ডিসির অপকর্ম ইতিমধ্যেই পটুয়াখালীর সাংবাদিক থেকে শুরু করে সচেতন সমাজ জানেন। উনি ডিসি মাতবরি করছে, সাংবাদিকদের কমিটি নিয়ে ঝামেলা করছে, আপনারা অবগত আছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে নির্বাচনের মাধ্যমে কমিটিগুলো হবে সেখানে সে পয়সা নিয়ে তার লোকদেরকে বসাইতেছে। আর বিভিন্ন জায়গায় যেমন ধরেন চেয়ারম্যান যদি গ্রেপ্তার হয় তাহলে নিয়ম অনুযায়ী অনেক জায়গায় প্যানেল চেয়ারম্যান হবে। তো এই সমস্ত জায়গায় যেখানে পয়সা পাচ্ছে না সেইখানে দিচ্ছে না। ওই বাউফলে পয়সা পাইয়া আওয়ামী লীগের লোককে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই দিতেছে। গোলখালীতে বিএনপির লোক পয়সা দেয় নাই, চেয়ারম্যানই তাকে দেয় নাই। তো আমি বলছি 5ই আগস্টের পরে এই ধরনের দলকানা দলবাজ ধুরন্ধর ডিসি আমার জেলায় হবে, এইটা আমি মানব না। আমি পটুয়াখালীতে বলবো, আমাদের এই আরেক তরুণ নেতা আগামীতে গণ অধিকার পরিষদ যদি এককভাবে নির্বাচন করে পটুয়াখালী 1 আসন থেকে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সে বলেছে তালাক দেওয়া বউয়ার ঘরে কেউ নেয় না। এই ডিসিকে আমরা পটুয়াখালীবাসীর পক্ষ থেকে তালাক দিয়েছি। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবো অনতিবিলম্বে এই ডিসিকে এখান থেকে সরাবেন, অন্যথায় এই পটুয়াখালীবাসী কিন্তু ওনাকে বেইজ্জতি করে আপনার গাছটি বস্তা গোল করে লঞ্চে উঠাবে। অনেক বাজে অপকর্ম করেছে, আপনাদেরকে বলি নাই। ভদ্র মানুষ সবকিছু বলতে পারি না, বলি না। জাতীয় রাজনীতিতে আমাদের একটা অবস্থান আছে, সেই কারণে রোজার আগে আমি জিদ্দার প্রোগ্রামে এসেছিলাম। আমার রুমে আমার নেতা কর্মীদের নিয়ে আমি কথা বলছিলাম, সেইটা ডিসি সাহেব আরেকজন লোক পাঠাইয়া গোপনে ভিডিও করাইয়া হাসান মামুনের কাছে পাঠায়। তো এই যদি ডিসির কর্মকাণ্ড হয়, তুমি হাসান মামুনের কর্মী ভাই ডিসিগিরি বাদ দিয়ে হাসান মামুনের সাথে মিছিল করো, তুমি রাজনীতি করো। তাই আমরা পরিষ্কার হয়েই বলবো সরকারকে, প্রশাসনের চরিত্রের বদল হয় নাই। এই রকমের ডিসি কিংবা কর্মকর্তা যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, প্রশাসনকে শক্তিশালী করুন। 5ই আগস্টের পরে যদি এইরকম প্রশাসন থাকে দলকানা দলবাজ, এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন করবেন? একটা আসনের প্রার্থীর যদি 5-8 গোলামি করে ডিসি, এই ডিসির নেতৃত্বে নির্বাচন হইলে তো ওই 18 সালের মতো আগের রাইতেই কাম সারা হয়ে যাবে। এদেরকে চিহ্নিত করতে হবে সারা বাংলাদেশে এরকমের যদি কেউ থেকে থাকে। যেটা বলছিলাম, আমাদের ছাত্র যুবক তরুণ ভাইরা যেভাবে জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ আমাদের জন্য উপহার দিল, পঙ্গুত্ব বরণ করে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে লড়াই করেছিল। আজকে গত 10 মাসে যদি সেই পরিবর্তন লক্ষ্য করেন, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, প্রশাসনিক পরিবর্তন, ওইভাবে কোনো পরিবর্তন হয় নাই। ইউনূস সরকারকে আমরা বলবো, আপনাদের সময় লাগলে সময় নেন, একেবারে সোজা কইরা ফেলা নেই প্রশাসন। প্রশাসন চলবে সরকারের নিয়ন্ত্রণে, কোন জেলা উপজেলার আঞ্চলিক নেতার নিয়ন্ত্রণে নির্দেশে নয়। আমরা বলতে চাই, রাজনৈতিক নেতৃবৃন্দকে আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন। যারা আমতাম করবেন, উৎপাত করবেন, ভোটের মাঠে জনগণ তাদেরকে কিন্তু শিক্ষা দেবে।